আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে কোন 6টি কাজ করলে সবাই আপনাকে বোকা বলবে। বোকা হতে কি কেউ চায়? কেউই চায় না। সবাই নিজেকে বুদ্ধিমান চালাক প্রমাণ করতে চায়। এই বুদ্ধিমান আর চালাক প্রমাণ করতে গিয়েই কিছু কিছু মানুষ এমন কিছু কাজ করে ফেলে যেগুলোর জন্য সবাই তাকে বোকা বলে আর পেছনে হাসাহাসি করে, সমালোচনা করে তার এই বোকামির লক্ষণ দেখে। তাহলে চলুন আসুন আজকের এই ভিডিওতে সেই 6টি কাজ নিয়ে আলোচনা করব যে এই 6টি কাজ করলে সবাই আপনাকে কিন্তু বোকা ভাবতে পারে আর আপনার পেছনে হাসাহাসি করতে পারে। তো ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি ইজিলি পেতে পারেন। আর লাইক আর শেয়ার করতে একদম কিন্তু ভুলবেন না। তাহলে চলে আসুন আজকের মেন পয়েন্টে। আজকের প্রথম পয়েন্ট হচ্ছে নাম্বার 1 পয়েন্ট, যেটা হলো বেশি কথা বলা। বেশি কথা বলার অভ্যেস। কিছু কিছু মানুষের না বেশি কথা বলার অভ্যেস থাকে, তারা শ্রোতা কম হয়, বক্তা বেশি হয়। মানে তারা এত অতিরিক্ত কথা বলে যে অন্য কারোর কথা তারা শুনতেই চায় না। তারা নিজেদের কথাটাই সবার সামনে বলতে সবসময় ব্যস্ত থাকে, অন্যের কারোরটা শুনতে তারা কিন্তু চায় না। অন্যের কাছে শুনবেন, অন্যের কারোর কথাটা শুনবেন, কানে শুনবেন, তখনই কিন্তু আপনি সবার কাছে কিন্তু গুরুত্ব পাবেন। বেশি কথা বললে আপনি কোথাও গুরুত্ব পাবেন না, বরং আপনাকে নিয়ে সবাই হাসাহাসি করতে পারে। আর বেশি কথা বললে না নিজের গুরুত্বটা কিন্তু হারিয়ে যায়। আর বেশি কথা বললে নিজের বুদ্ধিরা তখন কাজ করে না যে আপনি কি বলছেন, মানে মুখে আসছে আর বলে ফেলছেন, ভালো কথা হোক খারাপ কথা হোক, কিন্তু মানে মিনিংলেস হয়ে যায় ব্যাপারটা। তো বেশি কথা না বলে যদি আপনি ভালো শ্রোতা হতে পারেন তাহলে আপনার বুদ্ধিটাও অনেক বাড়বে। আপনি কি কি হচ্ছে বাস্তব জীবন ব্যাপারে আপনি বুঝতে পারবেন। আপনার যত আপনি সবার কথা শুনবেন, সবার কাছে তত আপনার জ্ঞান কিন্তু আরো বাড়বে। শোনা মানে কিন্তু তাদের কথা কিন্তু অনুযায়ী চলা নয়, মানে তাদের বক্তব্যটা আপনি শুনলেন না বলে নিজেরটা কাউকে হয়তো বলবেন কেন। ব্যক্তিগত ব্যাপার নিয়ে আপনি সিক্রেট রাখুন, বেশি কাউকে কিছু বলার কোনো দরকার নেই। একজন ভালো পারফেক্ট শ্রোতা হয়ে উঠুন, দেখুন সবাই কিন্তু আপনাকে বোকা ভাবা একদম বন্ধ করে দেবে। নাম্বার 2 সেকেন্ড পয়েন্ট হচ্ছে সবার প্রতি সে অন্ধবিশ্বাস। কিছু কিছু মানুষ আছে যারা সবার প্রতি অন্ধবিশ্বাস করে নেয়। কেউ কিছু ভালো ভালো একটু কথা বলে দিল, তার প্রতি অন্ধবিশ্বাস করে তাকে নিজের মনের কথা, প্রাণের কথা সবকিছু শেয়ার করে বসলো। তার পারিবারিক সমস্যার কথা, তার আর্থিক পরিস্থিতির কথা, তার রিলেশনশিপ নিয়ে কথা, সমস্ত স্বামী স্ত্রীর ব্যাপারে, স্বামী স্ত্রীর পার্সোনাল ব্যাপার, স্বামী স্ত্রী ঝগড়ার কথা, সমস্ত কিছু নিজের কেরিয়ার রিলেটেড সমস্ত কিছু সে নিজের সিক্রেট রাখলোই না, সব কিছু তাকে অন্ধবিশ্বাস করে সেই সকল মানুষগুলোকে সে বলে ফেললো। এর ফলে কি হয়? এর ফলে সেই মানুষরা অনেক কিছু তার বিরুদ্ধে সুযোগ নিতে পারে, তাকে নিয়ে হাসাহাসি করতে পারে। সেই জন্য আপনি সবার প্রতি অন্ধবিশ্বাস করবেন না, বিশ্বাস করুন, কিছু সংখ্যক মানুষকেই বিশ্বাস করুন। নিজের পরিবারের সাথে শেয়ার করতে পারেন, নিজের খুব ক্লোজ ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন, কিন্তু সবার প্রতি অন্ধবিশ্বাস করে নয়। সতর্ক থাকুন, অ্যাওয়ার্ড থাকুন যে এই কথাটা কি বললে কি আপনার জন্য সেটা ভালো হবে। ভেবে চিন্তে কাজ করুন। সবার প্রতি অন্ধবিশ্বাস করাটা কিন্তু এই যুগে একদমই চালাকির কাজ নয়, এটা সব থেকে বড় একটা বোকামির লক্ষণ। তৃতীয়ত পয়েন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে নিজের প্রতি আত্মবিশ্বাস না থাকা। সব কাজে কিন্তু নিজের প্রতি একটা আত্মবিশ্বাস, একটা পজিটিভ পার্সোনালিটি রাখা দরকার, যে হ্যাঁ এই কাজটা আমি পারবো, এটা আমার দ্বারা হবে, আমি আরো চেষ্টা করব, একবার ফেল হয়েছি তো কি হয়েছে, আমি আরো নেক্সট টাইম চেষ্টা করব, আমি আরো চেষ্টা করব। কিন্তু কিছু কিছু যারা এই বোকা ক্যাটাগরিতে মানুষ হয় তাদের নিজের প্রতি কিন্তু আত্মবিশ্বাস থাকে না, পুরো নেগেটিভিটিতে তারা ভর্তি, তাদের মধ্যে নেগেটিভ সেন্সটাই বেশি থাকে। আমার দ্বারা হবে না, এটা আমি পারবো না, এটা খুব কঠিন, বাপরে আমার দ্বারা তো অসম্ভব। তারা কিছু করার আগে নেগেটিভ ভেবে নেয় যে আমার দ্বারা পসিবল নয়। এই নেগেটিভ থিঙ্কিং আপনি ত্যাগ করুন। যত আপনি নিজের নিয়ে নেগেটিভ ভাববেন আর সবার সামনে সেটা বলবেন যে আমার দ্বারা এটা পসিবল নয়, তত মানুষ না আপনাকে গুরুত্ব দিতে বন্ধ করে দেবে। মানুষ ভাববে এ তো নিজেই বলছে এর দ্বারা হবে না, তো আমরা তাকে কি এনকারেজ করব। এ তো নিজের প্রতি কোনো আত্মবিশ্বাস নেই। আপনি যদি নিজের প্রতি আত্মবিশ্বাস না থাকে তো কেউ আপনাকে কোনো গুরুত্ব দেবে না, সবাই আপনাকে বোকাই ভাববে, কেউ আপনাকে বুদ্ধিমান ভাববে না। বুদ্ধিমান মানুষরা কিন্তু কখনোই নিজের প্রতি আত্মবিশ্বাস, মানে তাদের প্রতি আত্মবিশ্বাস এতটাই থাকে যে সেই আত্মবিশ্বাস কেউ ভাঙতে পারে না। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন। আত্মবিশ্বাসহীন ছাড়া মানুষ কখনোই একটা বুদ্ধিমানের লক্ষণ সেটা নয়।
নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ান, নেগেটিভ থেকে পজিটিভ হওয়ার চেষ্টা করুন। নাম্বার 4 পয়েন্ট, সেটা হচ্ছে অহেতুক তর্ক করা। কিছু মানুষের স্বভাব আছে অহেতুক তর্কে জড়িয়ে পড়ে। কোনো মানুষ তার সাথে কিছু ব্যাপার নিয়ে ডিসকাস করছে, অহেতুক তর্ক করে দিল, বা কোনো মানুষ আপনার সাথে তর্ক করছেন, আপনি ভাবছেন আমিও তর্ক করব, আমি কেন হেরে থাকবো, আমিও তর্ক করব। তর্ক করাটা কিন্তু কখনোই বুদ্ধিমানের কাজ নয়। তর্ককে এড়িয়ে চলাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। যারা অহেতুক তর্ক করে আজ অব্দি কেউ কিছু অ্যাওয়ার্ড কিন্তু অর্জন করতে পারেনি। তর্ক করে আরো কমপ্লিকেশন বাড়ে, আরো ব্যাপারগুলো জটিল হয়ে যায়। তাই তর্ককে এড়িয়ে চলুন, ইগনোর করুন। আর যারা আপনার সাথে তর্ক করে তাদেরকেও আপনি ইগনোর করে চলুন। এই তর্কবাজ মানুষরা কিন্তু মোটেই সুবিধাবাজ মানুষ নয়। এরা তর্ক করেই অনেক কিছু মানুষের ক্ষতি করে দেয়। তাই তর্ক করাটা আমি বলবো একদম বোকামির লক্ষণ। তাই তর্ককে এড়িয়ে চলুন আর একজন বুদ্ধিমান মানুষ হয়ে দেখান। নাম্বার 5 পয়েন্ট হচ্ছে সবার পরামর্শ শুনে চলা। কিছু মানুষের নিজের সিদ্ধান্ত বলে কিছু নেই, নিজের ডিসিশন বলে কিছু নেই। তার প্রবলেমটাকে সবার কাছে সে শেয়ার করলো, তার ব্যক্তিগত প্রবলেম, তার পার্সোনাল লাইফ, তার স্বামী স্ত্রীর ব্যাপারের ভেতরকার কথা, তার আর্থিক সমস্যার কথা সমস্ত কিছু শেয়ার করে ভাবছে যে হ্যাঁ আমার একদম পেটটা খালি হয়ে গেল, আমি এবারে রিল্যাক্স। কিন্তু এইভাবে সবার কাছে প্রবলেম শেয়ার করলে কিন্তু প্রবলেমের সলিউশন হয় না, প্রবলেম আরো বাড়ে। কোনো মানুষ আপনার প্রবলেমটা শুনলো, সে তার নিজের ব্যক্তিগত ওপিনিয়ন দেবে, আর সবার পরামর্শ সে যদি শুনে আপনি চলেন না, তাহলে মোটেই সেটা আপনার জন্য কিন্তু খুব ভালো একটা কাজ হবে না। আপনি ভাবুন যে আপনার লাইফে কোনো প্রবলেম হচ্ছে, সেটা কিভাবে সেটার থেকে আপনি বেরোতে পারেন, আর সেটা আপনার লাইফের সিদ্ধান্ত আপনার থেকে বেশি বেটার আর কেউ নিতে পারে না। সবাই তো নিজের ওপিনিয়ন দেবে, আপনার লাইফের সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। তাই সবার পরামর্শ না শুনে চলাটাই বেটার। আর নাম্বার লাস্ট পয়েন্ট হচ্ছে, যেটা হচ্ছে নিজের উপর অহংকার করা। সব থেকে বোকামির বড় লক্ষণ হচ্ছে নিজের উপর অহংকার করা। কিছু একটা বলে না, কথায় আছে অল্প বিদ্যা ভয়ঙ্করী। কিছু একটা ছোট কাজ করলো, আমি এই করেছি, সবার কাছে গিয়ে জোরে শো অফ করা যে আমি এই কাজটা করেছি, আমি এই মহান কাজটা করেছি। এটা কিন্তু একদমই বোকামির পর্যায়ের কাজ। যারা সত্যিই ভালো কাজ করে বা যারা সত্যিই বুদ্ধিমান মানুষ হয়, যারা সত্যিই ভালো কাজ করে, মানে যাদের কাজ করার অভ্যাস ভালো কাজ, তারা কিন্তু এভাবে শো অফ করে না বা নিজের উপর অহংকার করে না। তার আরো যাতে কিভাবে ভালো কাজ করতে পারি সেটার দিকে তারা ধ্যান দেয়। কি ভালো কাজ করে দিয়েছি সেটাকে কিন্তু তারা অতটা গুরুত্ব দেয় না। তো বোকামি সব থেকে লক্ষণ হচ্ছে নিজের একটু কিছু করলাম আর সবাইকে বলে আমি এই কাজটা করেছি। এমন কাজ করুন যাতে সবাই আপনার প্রতি অহংকার করে, আপনার প্রিয়জনরা, আপনার পরিবারের মানুষ, আপনার বন্ধু বান্ধবরা, আপনার প্রিয়জন যাতে আপনার উপর অহংকার করে। নিজের উপর অহংকার করে কি হবে? নিজের উপর অহংকার করা মানে পতনের কারণ। অহংকার হচ্ছে পতনের কারণ। তো নিজের উপর অহংকার করে কিছুই লাভ নেই। তো এই 6টি লক্ষণ আপনি ত্যাগ করুন, একটা ভালো পজিটিভ দিকে যান। আর যে 6টি পয়েন্ট আমি বললাম, ওই পয়েন্টগুলোকে ছেড়ে যেগুলো আরো ভালোভাবে নিজের দক্ষতাকে, নিজের স্কিলটাকে আরো প্র্যাকটিস করুন, আরো এনহ্যান্স করুন, আর একটা ভালো বুদ্ধিমানের মতো লাইফ কাটান। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। তাহলে দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।